এই সূরাতুল কাহাফের মধ্যে উল্লেখযোগ্য 4টি ঘটনা বিদ্যমান। আশ্চর্যজনক এবং বিস্ময়কর 4টি ঘটনা সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছিলেন। নাম্বার 1, আসহাবে কাহাফের ঘটনা, যেটা আমরা অনেকে জানি। 7 জন যুবক, মতান্তরে 5 জন, 6 জন, কেউ বলেছেন 9 জন, অধিকাংশ মত হলো 7 জন যুবক। এই 7 জন যুবক তারা তাওহীদকে মেনে নিতে গিয়ে তারা জান মাল, পরিবার পরিজন সব কিছু ছেড়ে একটা গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই হলো আসহাবে কাহাফের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 9 নম্বর আয়াত থেকে 23 প্রায় বেশ কিছু আয়াতে পরপর এই ঘটনাটা আলোচনা করেছিলেন। নাম্বার 2, সূরাতুল কাহাফের অন্যতম আরেকটি আলোচিত ঘটনা হলো 2 জন ব্যক্তির ঘটনা, যাদের 2টা বাগান ছিল। একজন ব্যক্তির অনেক বিশাল আকারের বাগান ছিল, বাগানে আপেল, কমলা, বেদানা, এরপরে আপনার খেজুর, বিভিন্ন ফসলের ভরপুর বাগান ছিল। এবং বাগানটা নিয়ে সেই ব্যক্তি অহংকার করত, আত্ম অহংকারী হয়ে উঠেছিল। তার বন্ধুকে এক পর্যায়ে বলে বসলো যে এগুলো মূলত তোমার চাইতে আমার অনেক সম্পদ আছে, তোমার চাইতে সম্পদের দিক দিয়ে আমি অনেক উত্তম এবং জনবলের দিক দিয়েও আমি তোমার চাইতে অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ। এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধন সম্পদগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। এটা একটা ঘটনা আছে। নাম্বার 3, আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো এই সূরার মধ্যে যেটা এসেছে, মূসা এবং খিজির আলাইহিস সালাম বা খাদির আলাইহিস সালামের ঘটনা, যেটা আমরা অনেকে জানি। অনেক লম্বা একটা ঘটনা। মূসা আলাইহিস সালাম একদা তার সম্প্রদায় যখন বলল যে হে মূসা, সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, সবচাইতে বেশি জানে পণ্ডিত মানুষকে, তখন মূসা বললেন আমি। তো এই আনা বলার মধ্যে অহংকার ছিল। বলতে হতো আল্লাহু আ'লাম, আল্লাহ সবচাইতে বেশি জানে। মূসা আলাইহিস সালাম এই কথাটা না বলে বললেন আমি হলাম সবচাইতে বেশি জ্ঞানী। এই কথাটা বলার কারণে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন খিজির আলাইহিস সালামের কাছে। যাও, তার কাছে শিখতে হবে, তোমার চাইতে জ্ঞানী আল্লাহ তো আছেই, বরং দুনিয়াতেও অনেক মানুষ আছে যারা তোমার চাইতে অনেক জ্ঞানী। এটা একটা ঘটনা। আরেকটি ঘটনা আছে নাম্বার 4, সেটা হলো জুলকারনাইনের ঘটনা। সৎ একজন বাদশাহ ছিল জুলকারনাইন। এই জুলকারনাইন, যিনি পূর্ব থেকে পশ্চিম সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। এই জুলকারনাইনের ঘটনা, ইয়াজুজ মাজুজের মাঝে ওয়াল প্রাচীর তৈরি করেছিলেন জুলকারনাইন বাদশাহ। এই জুলকারনাইন, এই 4টি ঘটনা এই সূরাতুল কাহাফের মধ্যে বিদ্যমান আছে। সম্মানিত হাজিরিন, তো সূরাতুল কাহাফ, এই কাহাফ শব্দের অর্থ হলো বড় গর্ত, গুহা। পাহাড়ের পাদদেশে অনেক গভীর এবং বিশাল আকৃতির যে গর্ত থাকে, যেখানে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়, মানুষ নিজেকে আড়াল করে রাখতে পারে, এই বড় গর্তটাকে বলা হয় কাহাফ আরবিতে। আর ছোট গর্তকে বলা হয় গারুন, মানে ছোট গর্ত। আর বড় গর্তকে বলা হয় কাহাফ। তো এই কাহাফ শব্দের অর্থ হলো বড় গর্ত, বড় গুহা। পাহাড়ের বড় গুহাকে বলা হয় কাহাফ। সম্মানিত হাজিরিন, তো এই সূরাতুল কাহাফ কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন বা এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি ছিল? ইমাম জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাফসির আত-তাবারির মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে তারা সন্দিহান ছিল। মক্কার কুরাইশ কাফের তারা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ যে সত্যি নবী এটা আমরা কেমনে বুঝি? যে মুহাম্মদ যে নবুয়তের দাওয়াত দেয়, নবুয়তের দাবি করে, সে নিজেকে নবী বলে প্রমাণ করে, তো আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ যে তাকে নবী করে পাঠিয়েছেন, এটা আমরা কেমনে বুঝি? এটা বুঝার উপায়টা কি? এই
টানা দুই পড়া এই আপনার দোটানার মধ্যে তারা পড়ে গেল যে মোহাম্মদ যদি নবী হয় তো আমরা ঈমান আনবো, আর যদি সে নবী না হয় তো ঈমান আনার তো কোনো প্রয়োজন হয় না। তো এক পর্যায়ে মক্কার কুরাইশরা দুইজন ব্যক্তিকে সিলেক্ট করলো। একজন ব্যক্তির নাম ছিল নজর বিন হারিস, আরেকজন ব্যক্তি ছিল নজর বিন হারিস, এবং আরেকজন ব্যক্তি ছিল উকবা বিন মুইত। এই দুইজন ব্যক্তিকে তারা মদিনায় প্রেরণ করলো। মক্কার কুরাইশরা মদিনায় পাঠিয়ে বলল যে মদিনায় বড় বড় ইহুদিদের পণ্ডিত আছে, ইহুদিদের বড় বড় আলেম আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে তাদের কিতাবে, পূর্ববর্তী কিতাব তথা তাওরাতে পরবর্তী নবী তথা মক্কায় কোনো নবী আসবে কিনা, বা আসলে এই নবীর গুণাবলী কি হবে, এই নবীর বৈশিষ্ট্য কি হবে, সে যে সত্যিকারের নবী এটা কেমনে বোঝা যায়, এমন কোনো তথ্য তারা দিতে পারে কিনা। তারা চলে গেল মদিনায়। ইহুদি নেতা, ইহুদি পণ্ডিত তাদের নিকট এই ঘটনা ব্যক্ত করলো যে আমাদের দেশে একজন ব্যক্তি নবী দাবি করে নিজেকে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, তা আসলে তার নবুয়তের ব্যাপারে আমরা সন্দিহান। মুহাম্মদ যে সত্যিকারের নবী না সে আসলে মিথ্যুক, এটা আমরা কেমনে বুঝি, বা বুঝার উপায়টা কি বলেন। তখন ইহুদি পণ্ডিতরা 3টা প্রশ্ন করার জন্য শিখিয়ে দিল। এই 3টি প্রশ্নের উত্তর যদি নবী মুহাম্মদ দিতে পারে তাহলে প্রকৃত অর্থে নবী মুহাম্মদ সত্যিকারের নবী, আর যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয় তাহলে নবী সত্যিকারের নয়, ও নিজেকে নবী দাবি করে। 3টি প্রশ্ন কি ছিল? একটি প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে আপনি কি জানেন। গুহাবাসীদের সম্পর্কে একদল যুবক যারা আপনার পূর্বে ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে, ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠে নিয়েছিলেন, তার পরবর্তীতে 250 বছর, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের, জন্মগ্রহণের প্রায় 250 বছর পূর্বে এই আসহাবে কাহাফের ঘটনা ঘটে। তো আসহাবে কাহাফ সম্পর্কে তিনি বলতে পারে কিনা, তার জানা আছে কিনা। 2 নম্বর জিজ্ঞাসা হলো রূহ কি, আত্মা কি, আত্মা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে, সে আত্মা সম্পর্কে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারে কিনা, তার সঠিক কোনো বিষয় জানা আছে কিনা। নাম্বার 3, এবং বাদশাহ জুলকারনাইন সম্পর্কে তার জানা আছে কিনা, বাদশাহ জুলকারনাইন সম্পর্কে সে সত্যি সত্যি জানে কিনা, যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তো জেনে নিবে সে সত্যিকার অর্থে নবী। আর যদি 3টি উত্তর দিতে না পারে তাহলে সে নিজেকে নবী দাবি করে, ওই ব্যক্তি প্রকৃত অর্থে নবী নয়।